বহুদিন পরে সেরান্তরাক টোপ দিলাম ভাবির বড়াতে। তো আমরা ভাবির বড়া খাইতে গেলাম বিকালের দিকে, হঠাৎ করে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পরপরই আমরা বেরোয় গেলাম এয়ারপোর্টে। এটা হলো সেনানিবাস এলাকা। সেনানিবাস এলাকাতে যাচ্ছি আর আমার ছেলের সাথে একটু দুষ্টামি করতেছি। আমরা দুই বাপ বেটা একটু মারামারি করি, এটা স্বাভাবিক। তো চুলি হাত দিয়ে স্টাইল করার চেষ্টা করলাম এবং আমরা মনে করেন রকেট নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছি আমাদের গন্তব্যস্থলে। আমরা যাব হলো ভাবির বড়া খাইতে, ঠিক আছে? ভাবির বড়া। আর আমার ছেলে যে হারামি, ও হলো আমারে মানেও না, আমারে বাপ বলেও সে গ্রাহ্য করে না। আমি যে একটা বাপ, কিন্তু সে আমার মানতেই চায় না। এটা কিন্তু আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল এয়ারপোর্টে। তো আমরা এয়ারপোর্ট দিকে যাচ্ছি, যাইতে যাইতে একটু ভিডিও করলাম, চিন্তা করলাম যে এগুলো তো মেমোরি হয়েই থাকবে, তাই না? আর আমাদের উদ্দেশ্য কিন্তু ভাবির বড়া খাইতে যাওয়ার, এটা এয়ারপোর্টের ভিতরে। এবার আমরা খেজুর বাগানে ঢুকবো। হ্যাঁ, বাংলাদেশের একমাত্র খেজুর বাগান, সেই খেজুর বাগানে আমরা ঢুকবো। তো খেজুর বাগানটা আসলে আমার খুব ভালো লাগে। আমি যখন এয়ারপোর্টে আসি, এটা আসলে আমার সৌদি আরবের খেজুর বাগানের কথা মনে পড়ে যায়, যে না, এটা মনে হয় সেই সৌদির খেজুর বাগান। আর ওয়েদারটা কিন্তু দারুণ। বৃষ্টির পরে যে আবহাওয়াটা দেখা যায়, আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর লাগে, আর ভিউটা কিন্তু অনেক দারুণই লাগে। আর যারা যারা এটা দেখবেন না, তারা অবশ্যই অনেক বড় মিস করবেন, যে এত সুন্দর ওয়েদার আপনাদের দেখাচ্ছি, আপনারা কেন দেখবেন না? দেখেন তো এয়ারপোর্টের এই জায়গাটা কত সুন্দর লাগতেছে, এই যে খালের পাড়। আর খাল পাড় থেকে আমরা বাইরে ঢুকে যাব ভাবির বড়া খাওয়ার উদ্দেশ্যে। তা আমাদের তো রোড ফুরাচ্ছে না। এদিকে আমার ছেলে বলছে, আব্বু কখন পৌঁছাবো, আমাদের তো খাওয়া দাওয়া মিস হয়ে যাচ্ছে। আমি বলছি, না সমস্যা নেই, আমরা যখন যাব তখন ঠিকই ভাবির বড়া পেয়ে যাবো। আর ভাবির বড়া আমাদের ছাড়া তো তারা আর বিক্রি করবে না। এটা ভাবির বড়ার মেন রোড। এই যে আমরা এখন নেমে যাব এই খালের পাড় দিয়ে, বন জঙ্গল দিয়ে। তাহলে জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, বেশ সুন্দর একটা ওয়েদার। তো আমরা যাচ্ছি আর আমার ছেলে বলছে কি, আমি ভাজা মুড়ি খাবো, আমি ভাবির বড়া খাবো না। আমি বললাম, ভাবির বড়া একটু খেয়ে দেখো, ভাবির বড়াতে কেমন লাগে। না না, ভাবির বড়া আমার ভাল লাগে না, তোমরা ভাবির বড়া খাও। আমি ভাবির বড়াতে যাচ্ছি, যাতে যাতে এই যে মেয়েটা লাল প্যান্ট উঠলো, এ ধপাস করে পড়ে গেছে, ওইটুকু আমি আর নিতে পারিনি। এই যে লাস্ট ভাবির বড়াতে চলে আসলাম। এখন আমরা ঢুকবো ভিতরে। তো আজকে একটু মানে ভিড় বেশি ছিল। তারপরে যেটা সত্যি কথা, ভাবির বড়ার যে চাটনি বা আচারগুলো দেয়, ওইগুলো আজকে মোটেও ভালো হয়নি। তো আমরা এখানে যে বসলাম, বসার পরে এখনো বড়া তৈরি হয়নি। তো বড়া নতুন করে ওরা বানাবে, বানায় তারপরে দেবে। আমরা তো অপেক্ষা করে আছি। আর এ একটা পেটুক, শালা খাইতেও পারে। আর দেখেন চুলা কিভাবে জ্বলতেছে আগুন, মানে ভাবির বড়া যে বিখ্যাত, এটা এটা ঠিক আছে, কিন্তু আজকের দিনটা আমি বলবো যে বড়াটা মোটেও ভালো হয় না। আর এটা আমার সাথে সারাদিন মারামারি করে, এ লোক তো ভালো না। আমি যে বাপ, সেটা আমার বাপ বলেও মানে না। তা আপনারাই বলেন যে ছেলে পিলে আসলে কি করা উচিত? আর সে মশলা খায় শুধু। এই যে আসলে সে মশলা খাইতেই থাকে, সেই মশলাটাই তার লাগবে। তো ওই পাশের থেকে এনে দিলাম। আর এই দেখেন ভাবির বড়া কিভাবে তৈরি করে সেটা দেখেন। তো আমাদের এই ভাবির বড়াটা বিখ্যাত। আর ভাবি কিন্তু ভাবি নেই, ভাবি কিন্তু এখন দাদি হয়ে গেছে। আর এই যে চাটনিগুলো, চাটনিগুলো আজকে মোটেই ভালো হয়নি। তো অবশেষে আমাদের দিয়েছে অনেকক্ষণ পরে। তো আজকে খেলাম, আজকে বেশ ফিল পাইনি, মানে ভালো লাগেনি। অনেক একটু লবণ টবণ মশলা টশলা দিয়ে তারপরে খাইতে হয়েছে, সেই স্বাদটা আজকে আর বললাম না যে সেই স্বাদ। তবে ঝাড়িছি কায়দা করে, ঠিক আছে? আর আমাদের রকেট তো মুরগি মুসাল্লাম দিয়ে ঝাড়তেই আছে। আমি খাই না তা না, 40টার মধ্যে 18-20টা খাইছি কিনা সন্দেহ। তা খেয়ে ফেলাইছি, এবার সমস্যা নেই। এরপরে তারা আমাকে এবার ছোলা খাবে, এইগুলো খেয়ে ছোলা খাই কি করে? আর আমারটা তো কুপাতেই আছে, আবার বলে যে আমি খাবো না। সে ঝাল ঝাল জিনিস খুব পছন্দ করে, মাংস জাতীয় জিনিস পছন্দ করে, মাংসের ঝোল তার বেশি পছন্দের। আর যে কোনো ঝালযুক্ত স্বাদের খাবার তার হেভি ফেভারিট। এই দেখেন এতগুলো নিয়েছি, আর আমরা কি রাক্ষস, মানে বাড়ি দিতেই আছি, বাড়ি দিতে দিতে সব গেল ফুরোয়। কারণ আমি কিন্তু বেশি খাইনি, সবাই বলবে যে আমি বেশি খাইছি, আমি বলবো বেশি খাইনি। আর ভাবির বড়া যশোরে থেকে যারা খাওনি, তাদের বলবো অনেক বড় মিস্টেক করে ফেলেছে, ভাবির বড়া খাওনি তোমরা। তো ভাবির বড়া যারা
খাওনি কখনো, অবশ্যই এয়ারপোর্টে ভেকুটিয়াতে চলে আসবা। এয়ারপোর্টের এখানে এসে